নবীর আদর্শ কেমন পাক, আর দুনিয়ার সব মানুষের আদর্শ কেন না পাক? দুনিয়ার মানুষ আদর্শ বানায় গেছি, আইয়া আইয়া একদল কয়দারে পরিবর্তন করো, সংশোধন করো। কিন্তু আল্লাহ যে নবীর দিয়ে আদর্শ দিছেন, কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন লাগবে না। নবীর আদর্শ কত সুন্দর। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানেও নবীর আদর্শ আছে, কেমনে নখ রাখবা সেখানে নবীর আদর্শ, কেমনে তুমি টুপি পরবা নবীর আদর্শ, কেমনে জুতা পরবা এখানেও নবীর আদর্শ আসেনি। আর কোন পণ্ডিতের আদর্শের মধ্যে জুতা পরার নিয়ম আসেনি? আছে? নাই। ঘরে ঢুকবা কেমনে? নবীর আদর্শ। বের হইবা কেমনে? নবীর আদর্শ। খানার লোকমা কেমনে মুখে দিবা? নবীর আদর্শ। পানি কেমনে পান করবা? নবীর আদর্শ। পৃথিবীর আর কোন পণ্ডিতের এইরকম আদর্শ নাই যে কেমনে পানি পান করব। সরকারি অর্থ মন্ত্রণালয় থেকে আপনাদের পাগলা এলাকায় মাদ্রাসায় 100 টন গম দিল, চাল দিল, ডাল দিল, এগুলি ভাত পাকায় খাবি। কিন্তু মন্ত্রণালয় থেকে এমন কেউ নাই যে দইরা দইরা বুঝাইবে কেমনে ভাত পাকাবি, শিখাই দিবে কেমনে চালগুলো সিদ্ধ করবি। কিন্তু মায়ার নবীর আদর্শ এত সুন্দর, আমার নবী ধইরা ধইরা দেখাইছেন গেলাসটা কেমনে ধরবি, কেমনে মুখের কাছে নিবি, কেমনে খাইতে বসবি, কেমনে ঘুমাইতে যাবি, বাথরুমে যাবি কেমনে যাবি, নবী ধইরা ধইরা শিখাইয়া দিছেন। মক্কার মুশরিকরা কয় কেমন নবী বাথরুমের নিয়ম শিখায়? কয় শুধু নিয়ম না, বাথরুমে গিয়া কেমনে বসবা এটাও নবী শিখায়। কয় কেমনে বসবা? বাথরুমে গিয়া হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, এমনে বসবা, বাম পায়ের উপরে ভর করে বসবা, এটা নবীর আদর্শ সুন্নত। ডান পায়ে ভর করবা না, বাম পায়ের উপরে ভর করে বসবা। টিস্যু ঢিলাকুলক ব্যবহার করবা। এরপরে ঢুকার আগে দোয়া পড়বা। খালি মাথায় বাথরুমে যাবা না, খালি পায়ে বাথরুমে যাবা না, ব্রেন কমে যাবে। দোয়া ছাড়া ঢুকবা না, কারণ সব শয়তানের আড্ডা হলো বাথরুম। জিন্নাতেরা বাথরুমে থাকে, নবীর আদর্শ আছে। একজন পণ্ডিতের আদর্শ দেখা যে বাথরুমে কেমনে ঢুকবে নিয়ম আছে। ওর বাথরুমের নিয়ম নাই, ও মানুষের কি দেখাইবে? ও ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, আদর্শ। হ্যাঁ, আর আমার মায়ার নবী, কত সুন্দর নবী আমার, যে নবীর কোনো তুলনা নাই, যে নবী এত সুন্দর, তার ব্যবহার এত সুন্দর, তার চেহারা এত সুন্দর, তার আদর্শ এত